আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা সকলেই জানেন বর্তমানে এটাতে কিন্তু আবেদন চলমান। তো এটাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে আবেদন করবেন সেই পদে আপনি আবেদন করতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা কি পদে আবেদন করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদনের পদ্ধতি, কত টাকা ফি দিতে হবে, কিভাবে আবেদন করবেন, সকল কিছু আমি আপনাদেরকে সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার ঢাকা। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টারে নিম্নবর্ণিত শূন্যপদসমূহে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই পদে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয় কিন্তু এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে বিষয়াবলী দেওয়া আছে। ১ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের, যেটার বেতন স্কেল বর্তমান ২০১৫ অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এটাতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনুমোদিত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে কম্পিউটারের যে অভিজ্ঞতা সেটা কিন্তু বাংলাতে ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে ক্যাশিয়ার ১৬ গ্রেডের একটি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বা ব্যবসা শিক্ষা বিভাগে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ এটাতে আবেদন করতে চাইলে আপনারা যারা এইচএসসি পাস করছেন বিজনেস স্টাডি নিয়ে, তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের মূল বিষয়গুলো দেওয়া আছে। কি যে বিষয়গুলো সেটা হচ্ছে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। ৩২ বছর প্লাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আর আবেদনের যে ওয়েবসাইট যেটা দেওয়া আছে ipasqteletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অর্থাৎ গুগল বা অথবা ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে এইটা লিখবেন, লেখার পরে কিন্তু আপনারা যে ওয়েবসাইট সেটা পাবেন এবং আপনাকে কিন্তু ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনার আবেদনটা করতে হবে। তো এখানে বিষয় বলা আছে ১ নং ক্রমিকে বর্ণিত পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবে, অর্থাৎ এটাতে আবেদন করলে প্রথম অবস্থায় আপনার লিখিত পরীক্ষা হবে, পরবর্তীতে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হবে, অর্থাৎ টাইপের যে টাইপ টেস্ট হবে। দেন কিন্তু ওটাতে উত্তীর্ণ হলে কিন্তু আপনার ভাইবা হয়েই কিন্তু আপনার চাকরি হয়ে যাবে। তো এখন আমরা দেখব এরপরে যে বিষয়গুলো দেওয়া আছে। তো এখানে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে এখানে আবেদনের যে ওয়েবসাইট সেটা তো আমরা দেখলাম। আবেদনের শুরু, অর্থাৎ এই আবেদনটা কিন্তু ১০ই ডিসেম্বর শুরু হয়েছে, যেটা কিন্তু ৩০/১২/২০২৫ অর্থাৎ ৩০ তারিখ, এই ডিসেম্বর মাসের একদম শেষ তারিখ পর্যন্ত আবেদনের সময় আছে। সো এর মধ্যে কিন্তু আপনাকে এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে হবে। তো মাথায় রাখতে হবে ৩০ তারিখ লাস্ট ডেট, এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এই নিয়োগ সার্কুলারে। এখন আমরা দেখব কত টাকা ফি জমা দিতে হয়। তো আপনারা সকলেই জানেন গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। এক ও ২ অর্থাৎ ২ টা পদের নামই কিন্তু আছে, যেখানে কিন্তু আপনার ১৬ গ্রেডের। তো ১৬ গ্রেডের ফি আমরা জানি ১১২ টাকা ফি আপনাদেরকে দিতে হবে। তো যারা নিজেরাই পেমেন্ট ফি দিবেন ১২০ টাকা টেলিটক সিমে রিচার্জ করে কিন্তু আপনারা এই ১২০ টাকা ফি আপনি নিজে জমা দিতে পারবেন। কিভাবে জমা দিবেন এটাও বলা আছে। আইপিএইচকিউ স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে আইপিএইচকিউ আ স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16342 নাম্বার, যেটা টেলিটক সিমের নাম্বার, ওই নাম্বারে সেন্ড করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হবে। অর্থাৎ আপনার পেমেন্টের টাকাটা কেটে নিলে আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। সো ওইটা দিয়ে কিন্তু আপনি আপনার পেমেন্টটা পরবর্তীতে চেক করে দেখতে পারবেন। তো এটাই ছিল মূলত বিষয়। এই সার্কুলার নিয়ে যদি আপনি আরও কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদিও এটা কিন্তু একটা ছোট নিয়োগ সার্কুলার। এটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার নিয়োগ সার্কুলার। তো ভালো থাকবেন। ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।